পিছনে দেখতে পাচ্ছেন আমাদের খান স্যারকে। উনি ভারতের অনেকেরই স্যার, নরেন্দ্র মোদী আঙ্কেলেরও স্যার, আমারও স্যার, বুঝছেন। তো সবাই আদর কইরা, তার পুরো নামটা আমি জানি না, তবে খান স্যার নামেই সবাই কম বেশি তারা চেনেন, তাকে চেনেন এবং আমরা আদর করে তাকে নাম দিয়েছি খান স্যার। নিঃসন্দেহে ভালো ভিডিও করেন, টিউটোরিয়াল ভিডিও করেন উনি। মানে ওনার একটা বিশাল বড় ৮০ ইঞ্চি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল রয়েছে। তো সেই প্যানেলে বিভিন্ন ফটো কার্ড, ভিডিও ক্লিপস ইত্যাদি এনে মানুষকে বিভিন্ন ঘটনা সম্পর্কে বুঝে টুঝে বলেন। মানে খুব শিক্ষামূলক ভিডিও করেন, ভালোই লাগে, নিঃসন্দেহে ভালো ভিডিও করেন। এখন যেহেতু আমাদের স্যার, আপনাদেরও স্যার, এখন যে ভিডিওটা আমি করছি নিঃসন্দেহে এই ভিডিওটা স্যারের বিরুদ্ধে যায়। এখন স্যার মানুষ, উনি যদি কোনো মিথ্যা কথা বলে তো ভাই মেনে নেওয়া যায় না। তার তো মানে কেমনি কী বলেন, স্যার মানুষ কেন মিথ্যা কথা বলবে? এখন আমরা যারা ব্লগার আছি ২-৪টা বারে না বলতে পারি, কারণ আমাদের কথা কোথাও কোনো জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার হবে না। এটা আপনারাও জানেন, আমিও জানি। কিছুক্ষণ আগে তার একটা ভিডিও আমার চোখে পড়লো। তো সে ইরাকের সাথে আমেরিকা ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় দীর্ঘ ৮-৯ বছরের যে একটা কনফ্লিক্টই ছিল আমেরিকার সাথে ইরাকের, তো তার উপর সে বিশাল বড় একটা ভিডিও করেছে। তো সেই ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় গিয়ে সে বলতেছে আমেরিকার সোলজাররা নাকি ইরাকে গিয়ে ৬০,০০০ মেয়েকে ধর্ষণ করছে। আমেরিকার সোলজাররা যখন ইরাকে ছিল তারা নাকি ৬০,০০০ মেয়েকে ধর্ষণ করছে, ইরাকি মেয়েকে ধর্ষণ করছে। তো এটা তো শোনা আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমাদের এই খান স্যার এত বড় একটা কথা বলতেছে ৬০,০০০ মেয়েকে ধর্ষণ করছে, তো চারটিখানি কথা না। তো ওই ৬০,০০০-এর কথা শুনে আমি আমার বাংলাদেশের ওই ২ লক্ষ মেয়ে ধর্ষিত হয়েছিল ১৯৭১ সালের যুদ্ধে, বিভিন্ন মানুষ বলে, পত্রপত্রিকা দেখেছি। তো সেই ৬০,০০০-এর সাথে আমার সেই ২ লাখের কথা মনে পড়ে গেছে। তো ভাই আমার মাথা তাহলে জ্বালা হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? কখনও খান স্যারের এই কথাগুলো ক্রস চেক করে দেখেছেন উনি সত্য বলে না মিথ্যা বলে? উনি অনেক সময় তার ভিডিওতে মানে সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেয় আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়। এগুলো আপনারা ধরতে পারবেন তখনই যখন তার কথাগুলো আপনি ক্রস চেক করতে যাবেন। আবারও আমি বলতেছি, স্যারকে বেজ্জতি করা আমার উদ্দেশ্য না, স্যারকে ভুল ধরিয়ে দেওয়া হলো আমার উদ্দেশ্য। আর স্যার যাতে এই কাম আর ভবিষ্যতে না করে তার জন্য একটা হালকার উপরে ওয়ার্নিং দিয়ে দেওয়া। আর যদি এই ওয়ার্নিংয়ে কাজ না হয় তাহলে তো ব্যবস্থা একটা নিতেই হবে, তো এইভাবে বানিয়ে মিথ্যা কথা অনলাইনে বলবে আর মানুষদেরকে বোকা বানাবে। তারই যে কথাগুলো সে বলেছে ৬০,০০০ মেয়েকে ধর্ষণ করেছে আমেরিকার সোলজাররা যখন ইরাকে ছিল, এই কথা যদি যে কোনো মানুষ আমেরিকার বাইরে থেকে যখন শুনবে, নন আমেরিকান যে কেউ, তো তারা তো ভীষণ কষ্ট পাবে এবং তারা আমেরিকার বিরুদ্ধে যাবে, আমেরিকার জনগণের বিরুদ্ধে যাবে, আমেরিকার দেশটার বিরুদ্ধে যাবে। তাদের প্রতি একটা ক্ষোভ তৈরি হবে, বুঝছেন। তো এগুলি তো ভাই সাংঘাতিক অপরাধ, এগুলো তো ক্রিমিনাল অফেন্স। এই লোক যা করতেছে আমাদের স্যার খান স্যার যেটা করেছেন এটা হলো ক্রিমিনাল অফেন্স। যেহেতু তার একটা বড় প্রভাব রয়েছে সোশ্যাল মিডিয়াতে, উনি একজন ইনফ্লুয়েন্সার, ওনার দ্বারা তো এগুলো যায় না। দেখেন কি বলে। 148 लोगों से ज्यादा लोगों को मारा था, लेकिन जब 3 साल में अमेरिका वहां गए सब, तो अमेरिकी सैनिकों বলতেছে কি আমেরিকা যখন ৩ বছর ইরাকে ছিল তখন কি করছে দেখেন, ওই যে দেখেন উনি বোর্ডে লিখে রাখছে ওই যে 60K রেপ, দেখছেন কারা করছে 60K রেপ? আমেরিকান সোলজাররা করছে 60K রেপ। কি বলে শুনেন, 60,000 महिलाओं का रेप किया था, 60,000। এখন মনে করেন এই যে 60, এটা কত বড় একটা অভিযোগ আমেরিকার বিরুদ্ধে, চিন্তা করতে পারেন, গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। এখন এই অভিযোগের অ্যাগেনস্টে মানে এভিডেন্স হিসেবে উনি কী ব্যবহার করেছেন দেখেন, তো কিছুই ব্যবহার করেননি। ২-৪টা ফটো কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি, ওই একটা কবরস্থানের ছবি এখানে আছে, এখানে সাদ্দাম হোসেনের একটা ফটো কার্ড আছে, আর এখানে একটা মেয়ের ছবি আছে। এই মেয়ের সম্পর্কে কিছুক্ষণ আগে কিছু পর আমি আপনাদেরকে বলবো। তো দেখেন উনি স্পষ্টভাবে আপনাদেরকে বলল ৬০,০০০ মেয়েকে ধর্ষণ করছে আমেরিকার সোলজাররা, কোনো এভিডেন্স নাই, কোনো পত্রপত্রিকার নিউজ নেই, কিচ্ছু নাই। এই যে দেখেন এখানে আসেন, প্রথম দেখি উনি বলেছে ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ চলেছিল ৩ বছর। অ্যাকচুয়ালি ইরাকের সাথে আমেরিকার কত বছর যুদ্ধ চলেছিল ওই যে দেখেন উইকিপিডিয়া থেকে নেওয়া। কত বছর? ইউএস সোলজার্স ওয়ার ইন ইরাক ফর অ্যাপ্রক্সিমেটলি 8 years 9 months ফ্রম দ্য ইনভেশন অন মার্চ 2003 টু দ্য ফাইনাল উইথড্রল অন ডিসেম্বর 18, 2011, অর্থাৎ ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত প্রায় ৮ বছর ৯ মাস সোলজাররা ছিল। তো যাই ওখানে সে বলেছে ৩ বছর ছিল। এরপর আসেন এই নিউজটাতে, এরপর ওইখানে যে প্রশ্নটা উনি করেছিলেন যে ৬০,০০০ মেয়ে ধর্ষণের ঘটনাটা, এখানে আমি এআই দিয়ে সার্চ দিয়েছিলাম, চ্যাট জিপিটি দিয়ে আমি খোঁজার চেষ্টা করছিলাম, নানানভাবে যত পত্রপত্রিকা আছে
এই বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা করার 1 ঘন্টা, কমসে কম 1 ঘন্টা হবে, নানান জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি যে দেখি সত্যি সত্যি আমেরিকান সোলজাররা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। US soldiers did 60,000 rape in Iraq। এই যে দেখেন সার্চে দিছে, এইটা লিখে দেখেন কি লিখছে, while there have been documented and high profile cases of sexual assault committed by US soldiers during the Iraq war। এবং এইখানে তারা স্বীকার করে নিচ্ছে, দেখেন এখানে তারা এই নিউজে স্বীকার করে নিচ্ছে যে ইরাকে এই সেক্সুয়াল অ্যাসল্ট সম্পর্কে এই ধরনের কয়েকটা হাই প্রোফাইল কেস রয়েছে, মিথ্যা যে তা না, কিন্তু সেটা সংখ্যায় কয়টা, 2টা 4টা না 60,000। এখন তারপর কি লিখছে, দেয়ার ইজ নো ক্রেডিবল এভিডেন্স অর অফিসিয়াল রেকর্ড সাপোর্টিং দ্য স্পেসিফিক ক্লেম অফ 60,000 রেপস। এখন এই যে 60,000 রেপস হয়েছে, এইটার কোনো ক্রেডিবল এভিডেন্স কোথাও কোনো নিউজ পেপার কোনো জায়গায় ছাপানো হয়নি, বুঝতে পেরেছেন। ডিটেইলড ইনভেস্টিগেটিংস বাই হিউম্যান রাইটস অর্গানাইজেশন অ্যান্ড দ্য US মিলিটারিজ হ্যাভ আইডেন্টিফাইড সিভিল সিরিয়াস ইনসিডেন্ট বাট নন হ্যাভ রিপোর্টেড ফিগার্স নিয়ার দ্যাট স্কেল। এখন বলতেছে যে হিউম্যান রাইটসের যে অর্গানাইজেশনগুলো রয়েছে এবং US মিলিটারি বিভিন্ন জায়গায় যাঁচও করছে, তারপরেও তারা এই 60,000 তো দূরে কথা, 60 জন হয়েছে কিনা তারও ধারে কাছে নাই। এই যে দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে, এই নিউজটা কত তারিখের নিউজ, এটা দেখেন ফ্রাইডে সেপ্টেম্বর 4, 2009 সালের নিউজ, পত্রপত্রিকায় ছিল এই নিউজটা, তখন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে এই নিউজটা, ইন্টারন্যাশনাল একটা নিউজ থেকে এটা নেওয়া। তো ফর্মার, এই যে লেখা আছে না ফোর্ট ক্যাম্পেল, এই যে লেখা আছে না এখানে ফোর্ট ক্যাম্পেল, এই ফোর্ট ক্যাম্পেল অ্যাপটিতে হয় ফোর্ট ক্যাম্পেল, এটা হলো ক্যান্টাকিতে আমেরিকার একটা মিলিটারি বেস আছে। তো এই মিলিটারি বেসে যে শত শত সোলজাররা রয়েছে, এয়ারবর্ন অফিসাররা রয়েছে, তো তাদেরকে বলা হয়ে থাকে ফোর্ট ক্যাম্পেল সোলজার, ঠিক আছে। তো সেখানে যে সেখানকার একজন সোলজারকে কী করা হয়েছে, সেন্টেন্স টু লাইফ ইন প্রিজন, অর্থাৎ সারা জীবনের জন্য কী করা হয়েছে, জেলে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে, আফটার কনভিকশনস অন চার্জেস রিলেটেড টু ডেথস অফ ইরাকি সিভিলিয়ানস। নিউজে কী লিখছে, ওয়াশিংটন, এখানে কী লিখছে, এ ফর্মার ফোর্ট ক্যাম্পেবেল Kentucky soldier was sentenced today by US District Judge Thomas B. Russell to life in prison after being convicted on May 7, 2009 of charges arising out of the rape of a 14-year-old Iraqi girl and the murder of the girl and her family। তো সে কী করেছে, একটা ইরাকি ফ্যামিলিকে মানে হত্যা করার অপরাধে, আউট অফ দ্য রেপ অফ এ 14-year-old গার্ল, অর্থাৎ 14 বছরের ইরাকি একটা মেয়েকে হত্যা, ইরাকি মেয়েকে ধর্ষণ এবং তার ফ্যামিলিকে হত্যা করার অপরাধে আমেরিকার আদালতে তার বিরুদ্ধে যে চার্জশিট আনা হয়েছিল, সেই চার্জশিট অনুযায়ী তাকে কী হয়েছে, লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছে। তো এই হলো আমেরিকার আদালত, বুঝছেন, এই হলো আমেরিকার সোলজার। তো তারা বিভিন্ন দেশে যায় যুদ্ধ করার জন্য, হ্যাঁ খুন খারাপির ঘটনা ঘটবে এটা স্বাভাবিক, কিন্তু তারা ধর্ষণ করার জন্য সেখানে যায় না। আর 2-4টা অবাঞ্ছিত ঘটনা ঘটতেই পারে, বুঝছেন, যেটার উপর কারো নিয়ন্ত্রণ নাই। কেউ যদি এই ধরনের ঘটনার সাথে ঘটায়, কিন্তু আমেরিকার আদালত এটার কঠিন বিচারে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। কিন্তু খান স্যার যে বাণী আপনাদেরকে মূল্য, এই যে 2-4টা ঘটনা হয়তো সেখানে ঘটতে পারে, মেনে নিলাম। হ্যাঁ, ঘটনা যে ঘটেনি তা আমি বলবো না, ঘটেছে, 2-4টা ঘটনা ঘটতে পারে, খুব সামান্য, হয়তো 5 জন 10 জন হবে, কিন্তু সংখ্যাটা যখন আপনি 60,000 বানিয়ে ফেলবেন, তখন কেমন লাগবে ভাই, তখন ভাই কেমন লাগবে। এখন ওই যে বাংলাদেশে শুনেন না, বাংলাদেশে তো এখন শুনতেছি 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট হয়নি, বুঝছেন, 2 লাখ হয়নি, এটা সংখ্যা কে বা কারা এটা একটা বসাই দিয়েছে মন করা, দেখা যাবে 200-400 হলে হতে পারে, কোথায় 200-400, কোথায় হলো 2-4 লাখ, আসার আকাশ পাতাল পার্থক্য। তো এইভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ইনফ্লুয়েন্সার রয়েছে, খান সাহেব হলো একজন, তার প্রায় ভিডিওতে আমি লক্ষ্য করি উনি আমেরিকার বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, আর বলবেন কোন খাসলতের কারণে এটা করে তা তো আমি জানি না। এখন আমেরিকার বিরুদ্ধে ঘৃণা ছড়ায় তার লাভ কি সেটাও আমি জানি না। এই যে বানি একটা কথা বললো, একটা ভিডিও বাজারে ছেড়ে দিল, 60,000 মেয়েকে ধর্ষণ করছে আমেরিকার সোলজাররা, এটা দুনিয়ার নানান মানুষের কানে যাবে, জানার পরে আমেরিকার সম্পর্কে তাদের একটা খুব খারাপ ধারণা তৈরি হবে এবং একে তার শত্রু মনে করতে শুরু করবে, তাই না ভাই, এটাই তো স্বাভাবিক, এই হলো অবস্থা। তো যাই হোক, খান স্যারকে আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করবো, ভাই ভালো হয়ে যান, ভালো হয়তো পয়সা লাগে না, আপনার হাজার হাজার লাখে লাখ স্টুডেন্ট, আমাদের শ্রী নরেন্দ্র মোদী সেও আপনার স্টুডেন্ট, আমি জর্জ এত বড় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমি নিজেও আপনার স্টুডেন্ট। তো কাজে আপনি যা ভিডিও বানাবেন, ভবিষ্যতে ভিডিও বানানোর আগে ভালো করে স্টাডি করবেন এবং এই তথ্য আপনি কোত্থেকে নিয়েছেন, 60,000-এর তথ্য, এইটাই না আপনার পাবলিককে বুঝিয়ে দেবেন এবং আপনার স্টুডেন্টদেরকে বলবেন। আর যদি সেটা কোনো প্রমাণ আপনি না দিতে পারেন, তাহলে স্টুডেন্টদেরকে এসে সরি বলবেন যে আমি একটা স্যার মানুষ, ভুল হয়ে গেছে এই মিথ্যা কথাটা বলা, আমি যাচাই বাছাই না করে ভুলবশত এটা বলে ফেলেছি। অনলাইনে এসে কোনো একটা ভিডিও দিয়ে এসে ক্ষমা চাই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।